হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই ফায়ার সাইনের সান মুন রাইজিং এ যারা আছো, এরিজ, লিও, স্যাজিটেরিয়াস, তাদের জন্য এই উইকে তোমাদের লাভ লাইফে কি চলতে পারে। আচ্ছা, আমি যে কেরিয়ার রিলেটেড আর হেলথ রিলেটেড এবং এডুকেশন রিলেটেড ভিডিও মানডে অ্যান্ড সানডের মধ্যে পোস্ট করি, সেটা উইকলি থাকে। তো সেটাতে তোমরা সবাই ফোকাস দিতে পারো, সেখানে কোনো রকম অ্যাস্ট্রোলজিক্যাল দিকটা ধরা হয় না। এরিস, লিও, স্যাজিটেরিয়াস, লিব্রা, জেমিনি, অ্যাকুরিয়াস সবাই সবাই দেখতে পারো। ক্যাপ্রিকন, ভার্গো সবাই দেখতে পারো। ওকে, 12টা রাশি হয়, 12টা রাশি হয়, তারা প্রত্যেকে দেখতে পারো। আর এই উইকলি প্রেডিকশানে এখন বর্তমানে সামনের সপ্তাহটি এরিস, লিও, স্যাজিটেরিয়াসদের কেমন যেতে চলেছে, এটা জেনারেল প্রেডিকশান। যার সাথে যতটুকুনি রেজোনেট করবে তারা ততটুকুনি রাখবে, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে। লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো যদি তোমাদের রিডিংটি ভালো লেগে থাকে। এবং থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড শো করতে পারো, বিকজ কোনো ট্যারো রিডার বা কোনো কেউই তোমাদেরকে গাইড করতে পারবে না যদি কিনা ডিভাইনের অ্যালাউ না থাকে তোমাদের ওপরে। ওকে, তোমাদের এনার্জিতে সামনের সপ্তাহে কি ওয়াও প্রেগনেন্সি, কেউ প্রেগনেন্সি কনসিভ করতে পারো বা তোমাদের পার্টনাররা প্রেগনেন্সি কনসিভ করতে পারে। কোনো রকম নিউ কোনো কিছু ফিলিংস গ্রো হতে পারে, নতুন ফিলিংস। এমন কাউকে সিলেক্ট করতে পারো যে তোমার আগামী সময়ের ওয়াইফ। তুমি সম্পর্কটিতে নার্চার বা সময় দিতে চাও বা সময় দিতে পারো কাউকে। কেউ আনএক্সপেক্টেড তোমার লাইফে আসতে পারে, যারা একটা সময় তোমাকে আম, ছেড়ে চলে গেছিলো। আমি বলবো না এখানে এক্স এক্স ভাইব দিচ্ছে না, বাট যেই সম্পর্কে একদম হাল ছেড়ে দিয়েছিলে সেখান থেকে কোনো কমিউনিকেশন আসতে পারে বা তোমরা ক্লিয়ার কমিউনিকেট করতে পারো তাদের সাথে। ওকে, ইয়েস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ছিল না। যে রানার চেজের একটা ডাইনামিক ফিল, হুম, রানার চেজের একটা ডাইনামিক চলছিল তোমাদের মধ্যে। 3769 এই নাম্বারটি ইম্পর্টেন্ট হতে পারে বা 18 নাম্বারটা ইম্পর্টেন্ট হতে পারে। কিছু তোমাদের ভয় আছে, টাকা পয়সা বা কোনো রকম ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়েছিল না। এখানে কোনো রকম কার্মিক ডেপ ছিল যেগুলো ক্লিয়ার করছিলে। কার্মিক বলতে তোমরা যে কোনো রকমের কার্মিক ইভেন্ট সিচুয়েশনে পড়েছিলে। যেই রিলেশনে হাল ছেড়ে দিয়েছিলে, যেই রিলেশনের সম্পর্কে তোমরা ভীত এবং সন্তুষ্ট ছিলে যে এই সম্পর্কটি হয়তো ভেঙে যেতে পারে, কিন্তু সেখানে কোনো ক্লিয়ার কমিউনিকেশন আসতে দেখতে পাচ্ছি। ইয়েস, নতুন কোনো স্টার্ট দেখতে পাচ্ছি, নতুন কিছু নিউ বিগিনিং স্টার্ট দেখতে পাচ্ছি। তোমরা ফুল মুনের টাইমে বা আর এই মাসের 18 তারিখে, 13 তারিখে, 18 তারিখে এবং 10 তারিখ, না সরি, 9-10 তারিখও তোমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল, 8 তারিখও ইম্পর্টেন্ট ছিল এই মাসের। কিছু একটা ঘটেছে তোমাদের মধ্যে, ঠিক আছে? প্রেগন্যান্সি রিলেটেড কোনো রকম কারোর গুড নিউজ আসতে দেখতে পাচ্ছি, কিন্তু এটা হিডেন রাখার চেষ্টা থাকবে তোমাদের তরফ থেকে। হয়তো কিছুটা দিন অপেক্ষা করবে যাতে জিনিসটা একটুখানি ডামাডোল সিচুয়েশন থেকে বেরিয়ে। আর যারা কোনো রকম ব্যালেন্স, এখানে একটু হেলথের ব্যাপারটা চলে আসে। যারা ব্যালেন্সের অভাব আছে না, রিলেশন বলে না, ফিজিক্যালি চলতে ফিরতে একটু সাবধানতা অবলম্বন করবে। হুম, জল জলের জল বা আশেপাশের লেক, ঝর্ণা এই সমস্ত জায়গায় একটুখানি সাবধানতা অবলম্বন করবে তোমরা। তোমাদের ভয় কিন্তু কাটাতে মানে হেল্প করবে ফুলমুন। ফুলমুন কোনো রিচুয়াল পালন করতে পারো। কোনো রকম কমিউনিকেশন ব্লকেজ তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছো। কেন বলছি? বিকজ এখানে নাইট অফ ওয়ান্ডস অ্যান্ড নাইট অফ সোর্স দুটো দেখতে পাচ্ছি। তোমাদের কোনো হার্ট চাকরা হিলিং চলছে বা হিলিং করা দরকার। কোনো রকম অপারেশন বা কোনো রকম হেলথ রিলেটেড কোনো প্রবলেম থেকে তোমরা দ্রুততার সাথে বেরিয়ে আসতে পারো যদি কিনা সঠিকভাবে মেডিসিন অ্যান্ড ডক্টরকে ভিজিট করে থাকো তো। আর তোমরা ওভারথিঙ্ক বন্ধ করো, খুব প্রচণ্ড ওভারথিঙ্ক করছো এবং পাস্টকে রিকল করে ভীষণ ঈশ্বরের ওপরে ভীষণ ভরসা করে বসে আছো যে তোমাদের
সিচুয়েশন ইমপ্রুভ হবে, হবে, অবশ্যই হবে, বিশ্বাস রাখো নিজের ওপরে। এঞ্জেল তোমাদের কি গাইড করতে চলেছে? তোমরা সম্পর্ককে ভীষণ নার্চার করেছো, সেই জায়গায় কিন্তু ইমব্যালেন্স ছিল, সেখান থেকে কোনো ক্লিয়ার কমিউনিকেশন এবং অ্যাকশনও আসতে চলেছে তোমাদের তরফে, যেটা ঈশ্বর তোমাদেরকে এখন বুঝতে দিচ্ছে না, বাট আগামী সময় তোমরা বুঝে যাবে। রিকনসিডার, কেউ যদি ক্ষমা করতে ক্ষমা পেতে আসে, যে তোমার কাছে ক্ষমা চাইলো, তো ক্ষমা করে দিতে পারো এবং নিজেরাও ক্ষমা চেয়ে নিতে পারো ঈশ্বরের কাছে, কোনো রকম ভুল ত্রুটি তোমাদের দ্বারা যদি হয়ে থাকে তো। ওকে, অপরচুনিটি নো, অ্যান্ড রিকভারি। হেলথ ইস্যু আসছে বারবার করে, তো কারোর না কারো হেলথ ইস্যু চলছে, সেখান থেকে বেরিয়ে আসতে চাও। ট্রাস্ট, এই প্রসেসকে ট্রাস্ট করো, বিশ্বাস করো এই প্রসেসকে। আচ্ছা, নো কার্ডটা কেন আসছে? অপরচুনিটি বলতে যে কোনো রকমের অপরচুনিটি। রিকভারি, তোমাদের মেন্টাল হিলিংয়ের দরকার এবং তোমাদের মেডিটেশনের দরকার। ডিভাইন তোমাদেরকে প্রোটেকশন দিচ্ছে, বাট ডিভাইন কিছু ডাউনলোডও চলছে। এই ফুল মুনে তোমরা কিছু রিলেট করতে পারবে যে পাস্টে কেন এই ঘটনাটি ঘটেছিল। তোমাদের মধ্যে যে কোনো ভুল ত্রুটিগুলো দেখার অবজারভেশনেরও একটা, কোনো দুটো সিচুয়েশনে তোমাদের পার্টনার যদি থেকে থাকে, সেখান থেকে নো বলে বেরিয়ে আসো, রিকভার করো নিজেকে আগে। আর তোমরা যদি কোনো দুটো সিচুয়েশনে জাগেল করে থাকো, তাহলে অবশ্যই জাগেল করা বন্ধ করো। তো এই রিডিংটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো।